শারমিন আক্তার অমি আপনি লিখেছেন, মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা? গেঞ্জি পরলেন না কি পরলেন সেটা ইস্যু না, ইস্যু হলো যে পর্দা, নামাজের যে সতর, সেই সতরটা ঢাকা হলো কিনা, মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। ভেতরে গেঞ্জি পরলেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন, বাস, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে কি আছে সেটা ইস্যু না, ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ, সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় দিয়ে। তৌসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন, কি আমল করলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে পারবো? গুনাহ থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা, অর্থাৎ যে জায়গায় গেলে গুনাহ হবে, যে মানুষদের সাথে থাকলে গুনাহ হয়, সেখান থেকে সরে আসতে হবে, এটা হলো মূল বিষয়। পাশাপাশি আপনার আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, গুনাহ মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। গুনাহগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে, সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে গুনাহ থেকে মুক্ত থাকা সহজ হবে। আর আগের গুনাহগুলো থেকে তওবা করতে হবে, তাহলে নতুন করে গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। উম্মুল হাবিব আহমেদ আপনি লিখেছেন, আমাকে নিয়ে কিছু মানুষ আছে মিথ্যা অপবাদ দেয়, আমি যদি সত্যটা প্রতিবেশীদের জানাই তাহলে কি আমার গুনাহ হবে বা আমি গীবতকারী হব? আপনি সত্যটা জানাতে পারেন, কিন্তু আপনি জানাতে গিয়ে আরেকজনের সমালোচনা তার পেছনে করতে যাবেন না, এটি মাথায় রাখবেন আপনি। অন্তর ইসলাম আপনি লিখেছেন, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? সূরাতুল ফাতিহার সাথে আপনি বিভিন্ন সূরা পড়বেন, একটা নির্দিষ্ট সূরাকে আপনি কেন ফিক্স করে নেবেন? কোনো কোনো সাহাবী অবশ্য অন্যান্য সূরা মিলাতেন সূরা ফাতিহার সাথে, পাশাপাশি সূরা ইখলাসও পড়তেন। আপনি সেই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন? তারা বলেছেন যে সূরা ইখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে, শুধুমাত্র আল্লাহর কথাই এই সূরাতে বলা হয়েছে, সেজন্য তারা এটাকে ভালোবাসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য। বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট করা সূরা সংক্ষেপ, সেই জন্য আপনি শুধু সূরা ফাতিহাই ফিক্স করে ফেলেছেন, এরকম হলে সেটা মাকরুহ হবে। বরং আপনার একাধিক সূরা জানা থাকলে এক সময় একটা পড়ার চেষ্টা করতে হবে। সামিরা সুলতানা স্নিগ্ধা আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 8 বছর, তার মাথায় অনেক অপারেশন হয়েছে, 4 মাস বয়স থেকে সে অসুস্থ, সে কথাও বলতে পারে না, কিছুই করতে পারে না, শুধু পুতুলের মতো শুয়ে থাকে। আমার যে কেমন লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমি কি মৃত্যুর পর আমার ছেলেকে সুস্থ পাবো? বোন হুমায়রা, আপনার এই প্রশ্ন আমাদেরকে কষ্ট দিয়েছে, বেদনা হতে করেছে। আল্লাহ তাআলা আপনার এই কষ্ট লাঘব করে দিন, আপনাকে সবরের তৌফিক দান করুন। হ্যাঁ বোন, অবশ্যই মৃত্যুর পর আপনার এই সন্তান অসুস্থ থাকবে না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার কাছে আপনার সন্তান সুস্থ অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা আপনাকে সবরের তৌফিক দান করুন, সন্তানকে সবরের তৌফিক দান করুন। মনে রাখবেন, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে, প্রত্যেকটা কষ্টের বিনিময় আছে। আল্লাহ তাআলার কাছে সবর করবেন এবং বিনিময় আশা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন। রোমান ফার্সি আপনি লিখেছেন, ভিন্ন ধর্মীয় লোককে রক্তদান করা যাবে কিনা? জি, আপনি দিতে পারেন প্রয়োজন হলে, নিরুপায় হলে তারা। আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন, জুমার নামাজ মসজিদে এসে অনেককে দেখি সবার শেষে এসে গায়ের উপর দিয়ে সামনের কাতারে বসতে যায়, এটি কি তাদের গুনাহ হবে? অবশ্যই এতে গুনাহ হবে। হাদিসে পরিষ্কারভাবে এটাকে নিষেধ করা হয়েছে এবং এটা হলো জাহান্নামের যাওয়ার জন্য ব্রিজ বানিয়ে সেটা পার হওয়ার মতো ব্যাপারটা। এবং জুমার নামাজে আগে আসলে আগে যাবেন, আর পরে আসলে পরে বসবেন, এই নীতি থাকা উচিত। হ্যাঁ, যারা মসজিদের কাজকামে নিয়োজিত আছে, কোনো কারণে যেতে হয়েছে, সেটা ভিন্ন বিষয়। সানোয়ার মোড়ল আপনি লিখেছেন, ডাস্টবিন থেকে ফেলা জিনিস নেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনার প্রয়োজন থাকলে আপনি নিতে পারেন, যদি নেওয়ার মতো জিনিস থাকে। ডাস্টবিনে ফেললে সেটা নেওয়া যাবে না এমন কোনো কথা নেই। ওয়াদুর রহমান লিখেছেন, স্বর্ণকারের কাজ করা যাবে কিনা? স্বর্ণকারের কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। আমানতদারিত্বের সাথে, সততার সাথে যে কোনো হালাল ব্যবসা করা যাবে, ঠিক একইভাবে এই ব্যবসাও করতে পারেন। এরফানুল হক ভূঁইয়া লিখেছেন, আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না, অনেক সময় সঠিক সময় পড়তে পারি না, কাজা পড়তে হয়, বাকি সব নামাজ জামাতে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন, ফজর নামাজটা পড়তে পারেন না, তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, এশার পর শুয়ে যেতে হবে, দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং উঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে। নামাজি মানুষদের সাথে থাকতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে, তারা যেন ডেকে দেয়। আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। গুড থটস এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বিয়েতে কাবিন রসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি, এটা কি ঠিক হয়েছে? সম্পর্কে বলবেন। অবশ্যই অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। আপনার স্বামী, আপনার শাশুড়ি আপনাকে যে আপনার মোহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি, সেটি তিনি আত্মসাৎ করেছেন বলে বিবেচিত হবেন এবং গুনাহগার হবেন। আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা আদায় করতে পারেন, সেটা আপনার রাইট।
আব্দুল্লাহ গালিব আপনি লিখেছেন, আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই, যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয়, এতে আমার গুনাহ হবে কিনা? আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান, এটার সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে হবে এমন তো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত না করানোর নিয়ত না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট তাদের জন্য বাজারঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং প্রত্যেকটা খাবারেই তাদেরকে শরিক করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করেছি অসুস্থ শরীর নিয়ে। বেশ কিছুটা কষ্ট হচ্ছে, এরপরও আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে আজকে লাইভটিতে আপনাদের সঙ্গে থাকতে পেরেছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা দোয়াটা অব্যাহত রাখবেন। আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ শেফা দান করেন, আল্লাহ যেন আমার প্রতি রহম করেন, আমার কষ্ট যেন দূর করে দেন। আমাদের অনেক ভাই বোনরা কষ্টে আছেন, তাদের কষ্ট যেন দূর করে দেন, তাদের সবার কষ্ট যেন লাঘব করে দেন, আমরা সে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন।